আচ্ছা, একবার ভাবুন তো কোনো স্পেস ট্রেনিং ছাড়াই মহাকাশের একদম দোরগোড়ায় পৌঁছে যাওয়া। হ্যাঁ, নিউ শেপার্ড নামের একটা রকেট ঠিক এই স্বপ্নটাকে সত্যি করে দেখাচ্ছে। চলেন, আজ আমরা দেখব কিভাবে এই অবিশ্বাস্য প্রযুক্তিটা আসলে কাজ করে। মাত্র 10 মিনিট, ভাবা যায় এত কম সময়ে সত্যি সত্যি মহাকাশ থেকে ঘুরে আসা কি সম্ভব? আসলে নিউ শেপার্ডের পুরো মিশনটাই কিন্তু এই একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বানানো হয়েছে। কিন্তু ব্যাপারটা শুধু একটা রোমাঞ্চকর টোর তা কিন্তু না, এর পেছনে আমাদের এই পৃথিবীকে বাঁচানোর একটা বিশাল বড় পরিকল্পনা আছে। হ্যাঁ, ঠিক এটাই হলো জেফ বেজোসের কোম্পানি ব্লু অরিজিনের স্বপ্ন। আর নিউ শেপার্ড, ওটা হলো সেই স্বপ্নের পথে ফেলা প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ। তার মানে এই যে সাবঅরবিটাল রকেটটা আমরা দেখছি, এটা আসলে মহাকাশে মানুষের ভবিষ্যৎ গড়ার প্রথম সিঁড়িটা তৈরি করে দিচ্ছে। আচ্ছা, এবার চলেন সরাসরি নিউ শেপার্ড রকেটটার দিকে তাকাই। এর ডিজাইনের একদম মূলে কিন্তু একটাই জিনিস, যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা। ব্লু অরিজিনের কিন্তু 2টা রকেট আছে, আর এদের মধ্যে পার্থক্যটাও বেশ মজার। দেখেন, নিউ গ্লেন বানানো হয়েছে স্যাটেলাইটের মতো বড়সড় জিনিসপত্রকে পৃথিবীর কক্ষপথে পাঠানোর জন্য, আর নিউ শেপার্ড ওটা হলো সাধারণ মানুষের ছোট্ট একটা স্পেস ট্রিপের সঙ্গে। ক্যাপসুলের ভেতরে ঢুকলে কি দেখা যাবে? যাত্রীদের আরামের জন্য আছে 6টা হেলানো সিট, আর বাইরে পৃথিবীর সেই অবিশ্বাস্য দৃশ্য দেখার জন্য বিশাল বিশাল সব জানালা। কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিসটা হলো এর অটোমেটিক সেফটি সিস্টেম, যেটা যে কোনো বিপদে যাত্রীদের বাঁচানোর জন্য সবসময় রেডি থাকে। আর এই সেফটি সিস্টেমের একদম মূলে আছে এই অ্যাবোট মটো। ভাবেন একবার, লঞ্চ করার সময় যদি রকেটে বড় কোনো গণ্ডগোল দেখা দেয়, ঠিক তখনই এই মোটরটা ফায়ার করবে আর চোখের পলকে ক্যাপসুলটাকে মূল রকেট থেকে অনেক দূরে একটা নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাবে। তো আর দেরি কিসের? চলেন এই 10 মিনিটের রুদ্ধশ্বাস জার্নির প্রত্যেকটা মুহূর্ত এবার আমরা ধাপে ধাপে দেখি। অনেকেই হয়তো ভাবছেন যে এর জন্য বছরের পর বছর ট্রেনিং নিতে হয়। না, একদমই না। মাত্র 2 দিনের একটা ট্রেনিং সেশনে যাত্রীরা রেডি হয়ে যান। আর লঞ্চের দিনে ওই যে আনুষ্ঠানিক ঘণ্টা বাজিয়ে ক্যাপসুলে ঢোকার মুহূর্তটা, ওটা তো সারা জীবন মনে রাখার মতো একটা ব্যাপার, তাই না? পুরো জার্নিটাই হলো 10 মিনিটের একটা রোলারকোস্টার রাইডের মতো। ঠিক 2.5 মিনিটের মাথায় মেইন ইঞ্জিন বন্ধ হয়ে যায়, ক্যাপসুলটা রকেট থেকে আলাদা হয়, আর তারপরেই আসে সেই স্বপ্নের মুহূর্তটা। প্রায় 3-4 মিনিট ধরে পুরোপুরি ওজনহীন হয়ে মহাকাশে ভেসে থাকা। ওয়াও! লঞ্চের সময় যাত্রীদের মনে হয় যেন তারা সিটের সাথে একদম মিশে যাচ্ছেন। কারণটা কি? কারণ তখন তাদের শরীরের উপর পৃথিবীর অভিকর্ষের চেয়ে প্রায় 3 গুণ বেশি চাপ বা 3G ফোর্স কাজ করে। এই জার্নির অন্যতম সেরা একটা মুহূর্ত হল কারমান লাইন ক্রস করা। পৃথিবী থেকে ঠিক 100 কিলোমিটার ওপরে এই যে একটা অদৃশ্য লাইন, এটা পার হলেই অফিসিয়ালি যে কেউ একজন মহাকাশচারী হয়ে যান। আর এরপর আসে সেই মুহূর্তটা, প্রায় 3-4 মিনিটের জন্য সব কিছু ওজনহীন। এই সময়ে যাত্রীরা নিজেদের সিট ছেড়ে ভেসে বেড়াতে পারেন, আর জানালার বাইরে পৃথিবীকে দেখে তাদের যে একটা গভীর অনুভূতি হয়, সেটাকেই বলা হয় ওভারভিউ এফেক্ট। বলা হয় এই অভিজ্ঞতা নাকি অনেকের জীবন দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেয়। কিন্তু এই পুরো জার্নিটার আসল ইঞ্জিনিয়ারিং ম্যাজিকটা কিন্তু লুকিয়ে আছে ফিরে আসার প্রযুক্তির মধ্যে। এখানে সেফটি আর রিইউজেবিলিটি মানে পুনঃব্যবহারযোগ্যতার একটা অসাধারণ কম্বিনেশন ঘটানো হয়েছে। ক্যাপসুলটা তো আলাদা হয়ে গেল, কিন্তু রকেটের বুস্টারটার কি হয়? ওটা কিন্তু ধ্বংস হয়ে যায় না। ওটা নিজের ইঞ্জিন, ফিন আর ড্র্যাগ ব্রেক ব্যবহার করে একদম কন্ট্রোলড ওয়েতে পৃথিবীতে ফিরে আসে, আর ঠিক যেন সিনেমার মতো নির্দিষ্ট ল্যান্ডিং প্যাডে এসে ভার্টিক্যালি ল্যান্ড করে। যাত্রীদের ক্যাপসুলটাও কিন্তু অনেকগুলো সেফটি লেয়ার পার করে ফিরে আসে। প্রথমে ছোট ড্রোগ প্যারাশুট, তারপর 3টে বড় মেইন প্যারাশুট খুলে স্পিড কমানো হয়। মাটিতে নামার সময় ধাক্কাটা সামলানোর জন্য নিচে থাকে একটা ক্রাশেবল রিং, আর সিটের ভেতরেও আছে বিশেষ মেকানিজম। আর একদম শেষে নাইট্রোজেন গ্যাসের একটা ছোট বিস্ফোরণ দিয়ে একেবারে তুলোর মতো একটা সফট টাচডাউন করানো হয়। এই সেফটি সিস্টেমটা যে কতটা নির্ভরযোগ্য সেটা শুনলে অবাক হতে হয়। 3টা মেইন প্যারাশুটের মধ্যে যদি কোনো কারণে দুটোও ফেল করে, তাহলেও শুধু একটা প্যারাশুটের উপর ভর করে ক্যাপসুলটা সেফলি ল্যান্ড করতে পারবে। ভাবা যায়?
আর এই অ্যাবোর্ট সিস্টেমটা যে শুধু কথার কথা না, সেটারও প্রমাণ আছে। 2022 সালে মানুষ ছাড়া একটা ফ্লাইটের সময় রকেটের সত্যি সত্যি একটা বড় সমস্যা হয়েছিল, আর ঠিক তখনই এই অ্যাবোর্ট মোটরটা কাজ করে আর ক্যাপসুলটাকে সফলভাবে বাঁচিয়ে আনে। মানে এই সিস্টেমটা যে রিয়েল লাইফেও কাজ করে সেটা পরীক্ষিত। আরেকটা দারুণ ব্যাপার কি জানেন? এই রকেটের জ্বালানিটাও কিন্তু পরিবেশের জন্য একদম নিরাপদ। এটা চলে লিকুইড হাইড্রোজেন আর অক্সিজেনে। এর ফলে ধোঁয়ার বদলে বাই প্রোডাক্ট হিসেবে বের হয় শুধু জলীয় বাষ্প, মানে কোনো দূষণই হয় না। তাহলে বোঝাই যাচ্ছে এই 10 মিনিটের যাত্রাটা শুধু একটা ট্যুর না, এটা আসলে ভবিষ্যতের দিকে এক বিশাল অগ্রগতির প্রথম ধাপ। আর এই ভবিষ্যতের চাবিকাঠিটাই হল রিইউজেবিলিটি বা পুনঃব্যবহার যোগ্যতা। প্রত্যেকটা ফ্লাইটের পর রকেট আর ক্যাপসুল দুটোকেই দ্য বার্ন নামের একটা স্পেশাল ওয়ার্কশপে নিয়ে যাওয়া হয়। সেখানে সবকিছু চেক করে, দরকার হলে ঠিকঠাক করে সেগুলোকে আবার পরের মিশনের জন্য রেডি করা হয়। আর এর ফলেই কিন্তু ভবিষ্যতে মহাকাশ ভ্রমণ অনেক সস্তা হয়ে আসবে। তাহলে একদম শেষে এসে প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায়, নিউ শেপার্ডের মতো প্রযুক্তি কি আসলেই পৃথিবীকে বাঁচানোর সেই বড় লক্ষ্যের দিকে আমাদের এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবে? এর উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে।